আসন্ন রমজান উপলক্ষে আপনাদের জন্য ভিন্ন স্বাদের ও সুপার ক্রিস্পি আলুর চপের রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ভুবন। আলুর চপ কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর এরকম মুচমুচে আর সুপার ক্রিস্পি আলুর চপ এই রমজানে ইফতার আইটেম হিসেবে যদি রাখা হয় তাহলে বাসার সবাই অনেক পছন্দ করবে। এটা বানিয়ে রাখলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এই আলুর চপ যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আলুর চপ তৈরি করতে এখানে আমি একটি বাটিতে 4টি মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর কোনো বড় অংশ থাকে না। দেখতে পাচ্ছেন গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো চাট মশলা। এটা অপশনাল, আপনাদের বাসায় যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এটা বাদও দিতে পারেন। এখন সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। মাখানোর এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আলুর চপের টেস্ট আরো বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচের মতো ঘি ব্যবহার করছি। আপনারা অবশ্যই এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো একত্রে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের আলুর চপ একেবারে প্রস্তুত। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে লম্বাটে করে আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করলাম। এখন এটাকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আমি একইভাবে আরেকটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা এই পর্যায়ে একটু হাতে ঘি বা তেল মেখে নিতে পারেন, তাহলে বানাতে সুবিধা হয়। এক এক করে সবগুলো চপের শেপ দেওয়া হয়ে গেল। এখন এটাকে একটি পাশে আমি রেখে দিচ্ছি। এদিকে আলুর চপ ডিপ করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সবশেষ এখানে 1/4 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এখন হাফ কাপের মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না, যাতে করে সবগুলো আলুর চপ কভার হয়ে যায় এমন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটির ঘনত্ব কেমন রেখেছি। এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। আরেকটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে পানি ছিটিয়ে ব্রেড ক্রামের মতো তৈরি করে নিব। এই ব্রেড ক্রামই কিন্তু এই আলুর চপের উপরের অংশটাকে সুপার ক্রিস্পি করে তুলবে। এভাবে করে বানিয়ে কাউকে সার্ভ করলে বুঝতেই পারবে না এটা যে আলুর চপ। এই ক্রাম্পের ফলে আলুর চপের উপরের অংশ অনেকটা লেয়ার তৈরি হয়। এখন আলুর চপগুলো তৈরি করে নেওয়ার পালা। এজন্য এখান থেকে একটি চপ আমি নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপরে সে তৈরি করে রাখা ময়দার ক্রাম্পসে গড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো কোট হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে সরাসরি তেলে ভেজে নিতে পারেন। একইভাবে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখতে পারলেন এক এক করে সবগুলো আলুর চপ কোট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে আলুর চপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর চপগুলো যখন তেলে দেবেন তখন দেখতে পারবেন কত সুন্দর লেয়ারের মতো তৈরি হবে। হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এটা হয়তোবা দেখে বোঝাই যাচ্ছে না এটা যে আলুর চপ। এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার
আসা পর্যন্ত ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর আদরের সোনামণিদের বানিয়ে খাওয়াবেন, দেখবেন অনেক মজা করে খাবে। আর ইফতার আইটেম হিসাবে এটা প্রতিদিন রাখতে পারেন। আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? আশা করছি ভালো লেগেছে। রেসিপিটি একটু হলেও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাকে আরও ভালো কিছু শেখার আর শেয়ার করার সাহস দেয়। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।